শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 5ই এপ্রিল 2026 রবিবার। আজ সন্ধ্যায় কতদূর পৌঁছালো আর্টেমিস 2, কী করছেন মহাকাশচারীরা, সমস্ত খবরাখবর করব লাইভ ট্র্যাকিং, এবং এটাও জানাবো কবে চাঁদকে প্রদক্ষিণ করবে এই 4 মহাকাশচারী। তবে শুরুতে একটা ছবি দিয়ে আজকের এই ভিডিওটা আমি কিন্তু শুরু করছি। এই হচ্ছে ছবিটি। এই ছবিটি আজ বা কালকের তোলা নয়। যেদিনকে পৃথিবীর যে কক্ষপথ সেই কক্ষপথে প্রদক্ষিণ করছিল সেই সময় এই ছবিটা তোলা হয়েছিল। ছবিটি তুলেছিলেন ভিক্টর গ্লোভার, যিনি এই চন্দ্র অভিযানের একজন মহাকাশচারী, আর যার ছবি দেখতে পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন তিনি একজন মহিলা। আর এই 4 জনের মধ্যে একজনই তো মহিলা রয়েছেন, ক্রিস্টিনা কোচ, ওনার ছবি। পৃথিবীকে এখান থেকে অসাধারণ লাগছে, তাই এই ছবিটা দিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করলাম। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় আছে এই মহাকাশযানটি। লাইভ ট্র্যাকিং নয়, একেবারে ক্যামেরার দৃশ্য। তবে তার আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যখন চাঁদের দিকে তার মুখ বদল করা হচ্ছিল, কারণ যখন উড়ে যাচ্ছিল প্রথমে ইঞ্জিন আমাদের পৃথিবীর দিকে ছিল, কারণ পৃথিবীর দিকে থ্রাস্টার অন করে করে চাঁদের দিকে ঠেলা হয়েছিল। এবার এই গতিবেগ কমাতে হবে, তার জন্য রাফ ব্রেক করতে হবে, তাই উল্টো চাঁদের দিকে ইঞ্জিন পেছন করে তাকে ফায়ার করলে গতি কমবে। তার জন্য সেই মুভমেন্টটা ধরা পড়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাখ টাকার প্রশ্ন বা কোটি টাকার প্রশ্ন, এই মুহূর্তে চাঁদ কত দূরে, কেমন লাগছে দেখতে, দেখুন এই হচ্ছে ভিডিও এই মুহূর্তের। এবং যদি আপনারা দেখেন তাহলে আমি আপনাদের দেখাই লাইভ ট্র্যাকিং আমার এখান থেকেও চলছে। এই যে মহাকাশযান ওরিয়ন মডিউল, আর এখানে দেখতে পাচ্ছেন চাঁদ খুব ছোট্ট করে, এই যে চাঁদ দেখতে পাচ্ছেন, সেম ওইটাই আবার আউটপুটটা এখানে আপনাদের দেখাচ্ছি। ওই যে চাঁদ বাঁদিকের কর্নারে, আপনার ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন, এবং এই হচ্ছে ওরিয়ন মডিউল। তার মানে পৃথিবীকে যেরকম লাগছিল এবার চাঁদকে কিন্তু সেরকম লাগছে। আর যেরকম বলেছিলাম ইঞ্জিনের দিকটা এখন চাঁদের দিকে, সেম দেখুন ইঞ্জিনের দিক এখন চাঁদের দিকে করে এগোচ্ছে। যদি প্রয়োজন হয় অল্প করে থ্রাস্টার অন করে তার গতি আরও কমিয়ে দেওয়া যাবে। এই কারণেই আরেকটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে মহাকাশচারীরা কী করছেন। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মহাকাশচারীরা একটু সমস্যার মধ্যে আছেন, সেটা হচ্ছে টয়লেট নিয়ে। এই যে মডিউলের মধ্যে একটা ছোট্ট টয়লেট তো রয়েছে, সেই টয়লেটে একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে তার যে ফ্ল্যাশ রয়েছে, ভ্যাকুয়াম ফ্ল্যাশ, সেই ফ্ল্যাশটা কাজ করছে না, বরফ জমে গেছে ভিতরে, এবং সেখানে তো কোনো তাপ উৎপাদন করে সেই বরফ গলানোও যাবে না। ফলে তাদের যে বর্জ্য সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, ফলে সেখান থেকে একটা তীব্র কটু গন্ধ আপনারা বুঝতেই পারছেন বেরোচ্ছে। সেই একটা অসহায় পরিস্থিতির মধ্যেও মহাকাশচারীরা তাদের নিত্য নৈমিত্তিক কাজ করছেন। শোনা যাচ্ছে খাবারটাকেও একটু ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করছেন, কারণ এই পৃথিবী থেকে দাঁড়িয়ে এই সমস্যাটার সমাধান করাটা মুশকিল। হয়তো আগামী আর্টেমিস 3 মিশনে এই প্রবলেমটা সলভ করার পরেই মহাকাশচারীদের পাঠানো হবে। আপাতত এই মিশনে যতটা সম্ভব ম্যানুয়ালি সেগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করা হচ্ছে, এরকমটা শুনেছি। এখন ক্লিয়ার করার ব্যবস্থা হলেও সেই জিনিসগুলো বা বর্জ্যটা তো সেই মহাকাশচারীদের আশেপাশেই থাকবে কোথাও, তাই সেখান থেকে যে স্মেলটা বেরোচ্ছে সেটাকে মেনটেন করে এত বড় মিশনে থাকাটা খুব মুশকিলের ব্যাপার। তবে চলছে, 11 তারিখ অবধি তো মিশন চলবে। 11 তারিখ পৃথিবীতে এসে এই মডিউলটি নামবে, এবং এই দেখতে পাচ্ছেন মহাকাশচারীরা তাদের কিছু শট আমি প্রিভিয়াসলি রেকর্ড করেছিলাম, সেগুলোকেই একটু কেটে কেটে দেখাচ্ছি। এটা হচ্ছে তাদের প্যানেল। এই প্যানেল থেকে তারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সঙ্গে তাদের দূরত্ব, তাদের গতিপথ, যেই ট্র্যাকিংয়ে আমরাও দেখাচ্ছি সেম ট্র্যাকিং কিন্তু পড়ছে। বিশেষ করে মাঝখানের যে ডিসপ্লেটা দেখতে পেলেন, সেই ডিসপ্লেটা আপনারা মনে রাখুন। সেই ট্র্যাকিংটা একেবারে আপনাদেরকে দেখাবো আজকে, যে কোন অঞ্চল দিয়ে যাচ্ছে বা কীরকমভাবে তার প্যারামিটারটা চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন মহাকাশচারীরা ওই আইপ্যাড দিয়েও তারা কিন্তু তাদের যোগাযোগ রাখছে আমাদের গ্রাউন্ড স্টেশনের সঙ্গে। এই গেল মহাকাশচারীদের সম্পূর্ণ ব্যাপার। এবার যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে লাইভ ট্র্যাকিং। লাইভ ট্র্যাকিংয়ে দেখাবো এই মুহূর্তে কোথায় রয়েছে এই মহাকাশযানটি। তো সরাসরি আমরা চলে যাই লাইভ ট্র্যাকিংয়ে, এবং এই হচ্ছে গিয়ে সেই মডিউল, যেই মডিউলের মধ্যে 4 মহাকাশচারী রয়েছেন। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি গতিবেগ আরও কমেছে, 1702 মাইল পার আওয়ার গতিবেগ। পৃথিবীর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে
2,10,945 মাইল এবং চাঁদের সঙ্গে দূরত্ব কমতে কমতে 69,123 মাইলে এসে পৌঁছেছে। আমরা আরেকটা জিনিস আলোচনা করব, দেখতে পাচ্ছেন ওদিকে সূর্য, আরেকটা জিনিস আলোচনা সেটা হচ্ছে এর গতিপথ, আরও অনেক কিছু আলোচনা আছে। দেখুন এই হচ্ছে চাঁদ, চাঁদের দিকে এগোচ্ছে ওরিয়ন মডিউল, এই হচ্ছে গিয়ে পৃথিবী এবং এই হচ্ছে পৃথিবীর এদিকে এখন দিন রয়েছে, আর ওরিয়ন মডিউল এবং চাঁদ রয়েছে ওই পারে। আমি যদি আরও ছোট করি তাহলে দেখতে পারবেন গতিপথটা। এখান থেকে রওনা দিয়ে পৌঁছেছিল যখন এই স্থানে, তখন রকেট থেকে মডিউল রিলিজ করা হয়, তারপর এখানে একবার ইঞ্জিন ফায়ার করে গতিবেগ বাড়ানো হয়, এখানে একবার ইঞ্জিন অন করে গতিবেগ বাড়িয়ে এখান থেকে সোজা যখন পৃথিবীকে পেরিজি দিয়ে এসে এই স্থানে আসে সেই সময় ইঞ্জিন ফায়ার করে ট্রান্সলুনার ইনজেকশন বলা হয়, সেটা করে দেওয়া হয়, মানে চাঁদের দিকে ঠেলে দেওয়া হয় এক কথায়। তারপরে গতকাল ভোররাতে এরকম জায়গায় যখন ছিল মডিউলটি, সেই সময় তার ইঞ্জিনকে উল্টো করে রাফ ব্রেকিং করা হয়, গতি বেগ কমানো হয় যাতে চাঁদের কক্ষপথ ছাড়িয়ে বেরিয়ে না যায়। সেই গতিবেগ মেনটেন করতে করতে এই মুহূর্তে এই যে ওরিয়ন মডিউলটি একেবারে পৌঁছে গেছে চাঁদের কক্ষপথের কাছাকাছি। আমি যদি আরেকটু ছোট করি বুঝতে পারবেন, চাঁদের অনেকটাই কাছে পৌঁছে গেছে, তবে ওই যে এখনও দেখতে পাচ্ছেন যতটা রয়েছে। এই হচ্ছে ওরিয়ন মডিউল, এই হচ্ছে ওরিয়ন মডিউলটি এই রকম জায়গাতে রয়েছে। এখান থেকে যখন আসবে এসে আগামীকাল পেরিয়ে যাবে, আগামীকাল পরের রাতে, মানে আগামীকাল হচ্ছে সোমবার মাঝরাতের পর মঙ্গলবার ভোরের দিকে কিন্তু এই যে কক্ষপথ সেই কক্ষপথে প্রবেশ করবে, আর চাঁদকে দেখতে পাচ্ছেন এই চাঁদ সেই জায়গাতে তখন চলে আসবে। এই যে জায়গাটা গোলটা দেখতে পাচ্ছেন এই জায়গায় হবে ফ্লাইবাইটা, চাঁদ দুদিনের মধ্যে এখানে চলে আসবে। সেই সময় এরাও কিন্তু পৌঁছে চাঁদকে প্রদক্ষিণ করে তাকে ঠেলে দেওয়া হবে পৃথিবীর দিকে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই সময়টা। কত ডিস্টেন্স কিলোমিটারে সেটা দেখাবো আপনাদের সঙ্গে। টুল বক্সে যাব, ডিস্টেন্স টুল কি বলছে। আর্টেমিস 2 এর সঙ্গে আমাদের ডিস্টেন্স আর্থের এই মুহূর্তে কিলোমিটার অনুযায়ী সেটা হচ্ছে গিয়ে দেখুন 3,39,008 কিলোমিটার, 3,39,000 বা 3,40,000 কিলোমিটার আমাদের পৃথিবীর থেকে দূরে চলে গিয়েছে। আর যদি চাঁদের সঙ্গে ডিস্টেন্স দেখি কিলোমিটারে 1 লক্ষর কাছাকাছি হবে, একদমই তাই, 1,10,008 বা 7 কিলোমিটার কিন্তু সে চাঁদের কাছাকাছি রয়েছে। এই ডিস্টেন্সটা আগামী দুদিনের মধ্যে, মানে আজ থেকে আগামী 24 ঘন্টা, তারপরে আরও প্রায় 16-17 ঘন্টা পর, মানে পরশু দিন ভোর রাতে গিয়ে পৌঁছাবে, তখনই কিন্তু এটার ফ্লাইবাই টাইমটা আপাতত এখনও দেখতে পাচ্ছি। সেই অনুযায়ী চাঁদের ওই পজিশনে সে আসতে চলেছে। দেখতেই পাচ্ছেন মডিউল, ওই হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী দেখতে পাচ্ছেন, পৃথিবীর থেকে অনেক দূরেই চলে এসছে, কতটা ডিস্টেন্স দেখালাম। আর চাঁদকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে তার জায়গাতে আসছে, আস্তে আস্তে সময় লাগবে, চলে আসবে পজিশনে। এই হচ্ছে গিয়ে লাইভ ট্র্যাকিং, এই যে চাঁদ, এই হচ্ছে লাইভ ট্র্যাকিং দেখলাম। এবার আমরা নাসার ডিএসএনে যাব, আপনাদের দেখাই। এই মুহূর্তে আর্টেমিস 2 এর সঙ্গে দুটো অ্যান্টেনা যোগাযোগ রেখেছে, একটা হচ্ছে গোল্ডস্টোন আর একটা হচ্ছে গিয়ে ক্যানবেরা। দুটো জায়গা থেকেই কিন্তু আর্টেমিস 2 এর সঙ্গে একেবারে যোগাযোগ ঠিকঠাক। যখন এই গোল্ডস্টোন, পৃথিবী ঘুরছে তো গোল্ডস্টোন যখন ছেড়ে দেবে তখন কিন্তু আবার মাদ্রিদের অ্যান্টেনা ধরে নেবে। এরকমভাবেই যেহেতু আমাদের পৃথিবীতে যে 3 দিকে অ্যান্টেনা থাকে এই ডিপ স্পেস নেটওয়ার্কের, গোল্ডস্টোন, মাদ্রিদ এবং ক্যানবেরা, তার জন্য পৃথিবী গোল। যখন যখন যেই অ্যান্টেনা সামনে আসে সেই অ্যান্টেনার থেকেই কিন্তু সিগন্যাল দেওয়া হয়। এছাড়া সেখানে উপগ্রহ তো রয়েছে, তার মাধ্যমেও রিলে করা হয়। আর্টেমিস 2 এর আরেকটা লাইভ ট্র্যাকিং সাইট যেটা বলছিলাম, এই যে এই প্যারামিটারটা কিন্তু মহাকাশচারীদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ওরিয়ন মডিউল এই জায়গায় আছে, এখান থেকে সে গিয়ে এই যে ফ্লাইবাইয়ের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভারতীয় সময় 7 তারিখে কিন্তু ঘটবে। আর এখানেও তার ফিড যেটা সেটা আছে। তো এই ছিল গিয়ে আপডেট, এবং আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভ ট্র্যাকিং আমরা প্রতিনিয়ত নিয়ে আসব। আর বাকি সমস্ত যেগুলো ভোর রাতের দিকে বা মাঝরাতের পর ঘটবে, লাইভ যদি না আনতে পারি তার রেকর্ডিং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে লাইভ ট্র্যাকিং নিয়ে দেখা হচ্ছে। তাছাড়া ওয়েদার আপডেট তো থাকবেই এই ট্রাভেল শুটার্স চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।